দুঃখের বিষয় আজকে আমাদের মাননীয় মন্ত্রী আমার এখানে উপস্থিত রয়েছেন। দীর্ঘ 17 বছরের ফেল রাজনীতিতে আজকে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন অবস্থা। আজকে বাংলাদেশে যেটা চলছে সেটা শুধু একটা সরকার পরিবর্তন নয়, স্বাধীনতাকে মুছে দেওয়া। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, বঙ্গবন্ধু ওয়াজ আইডিয়া, যে আইডিয়ার ভিত্তিতে বাংলাদেশ স্থাপিত হয়, সেই আইডিয়াকে সম্পূর্ণ মুছে দেওয়ার প্ল্যানই চলছে বাংলাদেশে। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আরেকটি যুদ্ধ ছাড়া এর বিকল্প নেই। কারণ দীর্ঘ 20-25 বছর ধরে তারা প্ল্যান করছে বিভিন্ন দেশে, আন্তর্জাতিকভাবে। আজকে আপনাদেরকে আমাদেরকে মকাই করা হচ্ছে। আজকে বহির্বিশ্বে মনে করে আমরা যারা রয়েছি, আমরা গণতন্ত্রের বিপক্ষে, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, এটাই বোঝানো হয়েছে বহির্বিশ্বে, এবং আজকে বহির্বিশ্বে সেটাই খেয়েছি এতদিন ধরে। কিন্তু আজকে আমরা যেটা করেছি দেশে, আজকে যে জেনারেশন, এই জেনারেশন একদিনেই স্বাধীনতা বিরোধী হয়নি। 5ই অগস্টের আগে শুধু 3 মাস আন্দোলন করলো আর সবাই হয়ে গেল স্বাধীনতা বিরোধী না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেই জন্য দায়ী আমাদের নিজের দলে। আজকে এই ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদেরকে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ উত্থান, কিন্তু সেটার জন্য ইমিডিয়েট আমাদের যে কাজগুলো করা দরকার, অনেকে করতেছেন, আরো বেশি করে করা দরকার। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছে, এই নির্বাচনকে আমরা সম্পূর্ণভাবে এটাতে হতে না দেওয়া যায়। এই অ্যাটলিস্ট 40% পিপল ভয়েসকে সুপ্রেস করে একটা দেশের গণতন্ত্র চলতে পারে না, এবং এটাই আমাদেরকে আরো বেশি করে বলতে হবে। এবার যদি নির্বাচন করে তার ক্ষমতায় বসে, তাহলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সুতরাং কোন অবস্থায় নির্বাচন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগকে মাইনাস করে। আর আমাদের অনেক বন্ধু বান্ধব দেশে আন্দোলনের কথা, আমাদের ভাই বোনরা দেশে রয়েছেন, খুবই ভয়াবহ অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে আমি কাউকে সাজেস্ট করবো না যে রাস্তায় এসে মিছিল করুন।